ঋণ নিয়ে ব্যাংকের জনগণের পয়সা লোনের নামে নিয়ে তারা আটকায় রাখছে এবং আটকায় রাখার পরে তারা নিজেদেরকে বিলিয়নিয়ার বানাইছে। ফর এক্সাম্পল বসুন্ধরা, ফর এক্সাম্পল বেক্সিমকো, ফর এক্সাম্পল এস আলম গ্রুপ। এক সময় একজন অর্থনীতিবিদ আমাকে সরাসরি বলেছিল, এ ধরনের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে যদি জাতীয়করণ করা হয়, জাতীয়করণ মানে গভর্নমেন্ট এটার উপরে মালিকানা দাবি করবে, জাতীয়করণ করা হয়, তাহলে বাংলাদেশের কর্মসংস্থান যেমন বাড়বে, সরকার তেমন স্ট্রং হবে এবং এ ধরনের ভবিষ্যতে কোনো ব্যক্তি এ ধরনের প্রতিষ্ঠান আর গড়ে তুলতে যাতে না পারে এটার উপর একটা সিগন্যাল দেওয়া হবে, একটা মেসেজ দেওয়া হবে। যেমন অনেকেই এখন প্রশ্ন করছে শাহ আলম কেন এখনো গ্রেপ্তার হচ্ছে না, বসুন্ধরার আকবর সুবহান কেন গ্রেপ্তার হচ্ছে না, আনভীর কেন গ্রেপ্তার হচ্ছে না, ওয়ারাজ সালমান রহমান গ্রেপ্তার হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? জি, এখানে সালমান রহমান যখন গ্রেপ্তার হয়েছেন তখন কিন্তু আমরা বলতে বিশেষ করে আমি চিন্তা করতেছিলাম এই বুঝি খবর আসতেছে এস আলম গ্রুপের, এই বুঝি খবর আসতেছে বসুন্ধরার, কিন্তু আজকে পর্যন্ত তারা অ্যারেস্ট হচ্ছে না এবং তারা কিন্তু খুব বহাল তবিয়াতে আছে। তাদের বিজনেস প্ল্যান মনে হচ্ছে যে ঠিক আছে, তারা যে অবস্থায় ছিল জাম্প করে মনে হয় তারা আরেকটা ভূমির উপর দাঁড়িয়েছে এবং তাদের যে স্ট্রং, তাদের যে পাওয়ার, সেখানে তারা তাদের পাওয়ার দিয়ে তাদের প্রতিটা জিনিস মনে হয় যে ব্যালেন্স করে তারা শিথিল করতে চাচ্ছে। এটা কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর আপনি যেটা বলছেন যে সরকারিকরণ করা হোক, এটা আরো আগেই বলা হয়েছে। যেটা আমি বলবো যে আমি কেন বলতে চাচ্ছি যে আমাদের বিপ্লবী সরকার, একজন সরকার আমাদের যদি বিপ্লবী সরকার হয় তাহলে তার যে সংবিধানের সংযোজন বিয়োজন মানে করার যে সাবজেক্টটা থাকে, আমার মনে হয় সেটা অতি দ্রুত সে পরিবর্তন করে তার কাজের সুবিধার জন্য যেগুলো করা দরকার সে সেটা করতে পারে। আমাদের দেশে এই যে ঋণ খেলাপি যে প্রতিষ্ঠানগুলো, এরা আমাদের দেশের টাকা মানে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদেরকে নিজেরা স্ট্রং করেছে, যা দিয়ে যখন যে পলিটিক্যাল গ্রুপ আসে তাদেরকে তারা কন্ট্রোল করতে চায়। এই যে কন্ট্রোল করার সাবজেক্টটা এটা আমাদের দেশে চলে আসছে, এই জিনিসটা আমরা আর চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে শুধু আজকে সালমান এফ রহমান অ্যারেস্ট হবে কেন, আজকে শুধু তাকে বিচারের আওতায় আনা হবে কেন? এ ধরনের গ্রুপ বাংলাদেশে যারা আছে প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে সম্পদের হিসাব, অর্থের হিসাব, এগুলার লিস্ট এখনো হয়নি কেন? এগুলার লিস্ট করে প্রত্যেককে এটার জন্য জবাবদিহিতার জন্য তাদেরকে সামনে নিয়ে আসা হোক। আজকে আমাদের দেশে ব্যাংক, পাবলিকের টাকা ব্যাংকে, সেখানে ব্যাংক খালি হয়ে যাচ্ছে। আমরা প্রবাসে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠাচ্ছি, কিন্তু আমাদের ব্যাংক খালি হয়ে যাচ্ছে। এবং এই যে চোখের উপরে যে জিনিসগুলো হচ্ছে, যে তারা লোন নিয়ে লোন ফেরত দিচ্ছে না, তারা নিজেদেরকে নিজেরা আরো শক্তিশালী করে তুলছে অন্যের টাকা দিয়ে। তবে এই হিসাবগুলো, এই সম্পদের এবং অর্থের যে লিস্টগুলো যদি করা হয়, করে এদেরকে বিচারের আওতায় আনা হোক সেটা। আর আমি বারবার একটা কথা বলবো যে আমাদের সরকার বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার ঠিক বিপ্লবী সরকারের মতো অ্যাক্ট করুক। যদি বিপ্লবী সরকারের মতো সে অ্যাক্ট না করে, আমাদের দেশের যে এই মাইনরিটি অরাজকতা চলছে এবং যে পলিটিক্যাল অন্যান্য দলগুলো যেভাবে সামনে এগিয়ে এসে তাকে কাজের যে বাধা সৃষ্টি করছে, এগুলো কন্ট্রোল করা সম্ভব হবে না। আর তাদের উপদেষ্টা মণ্ডলীতে যে তাদের সদস্য বাড়ানোর সাবজেক্টটা, এটা আমি আপনাদের সাথে 100% একমত। কারণ দেখেন আমাদের যে জেলাগুলো আছে, আমাদের যে বিভাগগুলো আছে, প্রতিটা ক্ষেত্রে যে আমাদের জনসংখ্যার উপরে ভিত্তি করে যদি আমরা ওইভাবে কাজের ক্ষেত্রগুলো যদি ভাগ করে নেই, সে ভাগ করে নিয়ে তাইলে আমাদের যে সমস্যাগুলো কন্ট্রোল করা আমাদের জন্য একটু ইজি হবে। তাই সেজন্য আমাদের
দেশের লোকজন নাই, অবশ্যই আছে। আমাদের দেশের লোকজন খুঁজতে গেলে ওই গোড়াঘাট খুঁজে গিয়ে সে আওয়ামী লীগ বেরিয়ে আসে। আর এখানেও একটা কথা আছে, একটা মিনিট জ্যাকব ভাই, গত 15 বছরে, জি বলেন, শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি, বলেন। গত 15 বছরে আমাদের বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো যে এমন কোন ফ্যামিলি নাই যেই ফ্যামিলিতে আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন না, আওয়ামী লীগের ফেভার নেওয়া লোকজন খুঁজে পাবেন না। প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, সেটা আপনি যে দলের কথা বলেন, তারা এখন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোনো না কোনো ভাবে তাদেরকে বাধ্য করছে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করার জন্য। তাই এখন জাতীয়করণ বললে কারা চাবে না? এই নামধারী আওয়ামী লীগ গুলো এর পিছনে কাজ করতেছে, তারা এখানে বাধা সৃষ্টি করতেছে। বর্তমান বিপ্লবী সরকারের কাছে এইটাই আবেদন থাকবে যে এই সম্পদগুলোকে জাতীয়করণ করা হোক, এ নিয়ে যেন আরো 1 সেকেন্ডও সরকার দেরি না করে। এই কন্ট্রোলগুলো, অর্থের কন্ট্রোল যদি আনতে না পারে তাহলে আমাদের দেশকে সোজা করা সম্ভব হবে না। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা